نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা 10 নাম্বার উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। 10 নাম্বার উসুল আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি 17, 18, 19 নাম্বার 19 নাম্বার শেরের মধ্যে বর্ণনা করেছেন। কুতুবে সিত্তাত জহের রাওয়াতের মধ্যে এই কুতুবে সিত্তাত 6 জহের রাওয়াতের 6 কিতাবের মধ্যে জামি সগীরের স্তর মানে মাফসুদ কিতাবের চেয়ে আগে। ঠিক আছে, কেননা জি। মাফসুদ কিতাবের পরে, ঠিক আছে, জামি সগীর কিতাবকে লেখা হয়েছে। এই হিসাবে জামি সগীর কেমন যেন নাসেখ আর মাফসুদ হচ্ছে কি মানসুখ। মানসুখ। সুতরাং যদি দুই কিতাবের মাসালার মধ্যে যদি তাআরুজ হয়ে যায়, তাহলে জামে সগীরের মাসালাকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। আর মাফসুদকে আসল করে নামকরণ করছে। কেন নামকরণ করছে? আল্লামা শামী তার শেরের মধ্যে কি করছেন? বর্ণনা করছেন। ওয়াজালি সাফকিহি সিত্তাতা তাসনিফান কাজা। মাকসুদকে আসল করে নাম করার কারণ হলো সর্ব এই 6 কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব ছিল কি? মাকসুদ। ঠিক আছে, এরপরে অন্য অন্য কিতাব লেখা হয়েছে। তো যেটা সর্বপ্রথম লেখা হয়েছে, এই জন্য কেমন যেন এটা হচ্ছে আসল। এটা কি আসল গোড়া। এই হিসাবে মাকসুদকে আসল। আসল করে কি করেছে? আসল করে নামকরণ করা হয়েছে। এবার আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই 3 শেরকে সামনে রেখে তিনি কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন। আল্লামা শামীর ব্যাখ্যা আমরা বুঝি আগে, যে কুতুবুল উসুল ওয়াল আসলু, যে কুতুবুল উসুল এবং আসল। কদ্দামনা আন্না কুতুবা জহিরি রাওয়ায়াত তুসাম্মা বিল উসুল। তো আমরা পূর্ব আলোচনা করে আসছি যে জহিরি রাওয়ায়াতের কিতাবগুলোকে কি বলা হয়ে থাকে? আসল। উসুল করে নামকরণ করা হয়েছে। শের মুখস্থ হয়েছে না? যে শেরের মধ্যে জহির রাওয়ায়াতকে উসুল করে নামকরণ করছে, কথা বলেন না, মন আছে শের? হুম, কথা বলেন না। ওয়াকুতুবু জাহিরির জি। রাওয়ায়াতি আতাত সিত্তান ওয়াবিল উসুলে আইজান সুম্মিয়াত। মন আছে? হুম। জি, আলহামদুলিল্লাহ। সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি আল জামিউ সগীরু ওয়াল কাবীর ওয়াসিয়ারু সগীরু ওয়াল কাবীর সুম্মা জিয়াদাতু মাআল মাবসুদ তাওয়াতারাত বিসনদিল মাযবুত। আল্লামা শামী কোন আমি ইতিপূর্ব জহেরাতে কিতাবকে উসুল করে নামকরণ করা হয়েছে, এটা আমি পূর্ব বলে এসেছি নাকি? অমিনহু কৌল হেদায়া, এখান থেকেই হেদায়া কিতাবের কথা আছে। ফি বাবি তায়াম্মুম, তায়াম্মুমের অধ্যায় বলছে কি? ওয়া নাবি হানিফাতা ওয়া আবি সুফি গায়রি রাওয়ায়াতিল উসুল। আবু হানিফা, আবু ইউসুফ থেকে গায়রে রাওয়ায়াতুল উসুলের মধ্যে বর্ণনা করা হয়েছে। তা গায়রে রাওয়ায়াতুল উসুল মানে কি? গয়রু জহিরের রাওয়ায়া। গায়রে রাওয়ায়াতুল উসুল মানে মানে গয়রু এই ছয় জহির কিতাব রিওয়ায়া। ছাড়া অন্য অন্য কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আবু ইউসুফ এবং ইমাম
ইমাম আবু হানিফা আবু ইউসুফ থেকে অন্য কিতাবে বর্ণনা করেছে কি ওয়াকালা শাররাহুনা রাওয়ায়াতুল উসুল। আল্লামা এই কলা কলা সুরা হেদায় কিতাবে সরা বলে হা হুনা রাওয়ায়াতুল উসুল, এখানে রাওয়ায়াতুল উসুল দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাওয়ায়াতুল জামিআইনে, মানে জামিউস সগীর জামিউল কাবির ও জিয়াদাত, 3 নম্বরে জিয়াদাত, 4 নম্বরে মাফসুদ। আর ও গায়রু রাওয়ায়াত গায়রুল উসুল দ্বারা উদ্দেশ্য কি রাওয়ায়াতুন নাওয়াদির, মানে যার অপর নাম কি বলেছিলাম গয়রু জহিরের রাওয়ায়া ওয়াল আমালি ওয়াল রিকিয়াত ওয়াল কাইসানিয়াত ওয়াল হারুনিয়াত। এগুলোকে আমালি কেন কিতাবের নামকরণ করা হয়েছে, রিকিয়াত কেন নামকরণ করা হয়েছে, কাইসানিয়াত কেন নামকরণ করা হয়েছে, হারুনিয়াত কেন নামকরণ করা হয়েছে, এগুলো কি যেখানে আছে না নাই? না আছে। আচ্ছা বলো তো রিকিয়াত কেন নামকরণ করা হয়েছে? কিতাবের নাম গয়রু জহরাত ইমাম মোহাম্মদের, যে গয়রু জহরাতের একটা কিতাবের নাম ছিল কি রিক্কিয়াত, ঠিক না? এই কি রিক্কিয়াত কেন নামকরণ করছে? হুম। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের এই জায়গার অনলাইনটা একটু ব্যতিক্রম অনলাইন মনে করবেন, এই বছর যে কোনো কারণেই একটু ঢিলামি হয়েছে আমার পক্ষ থেকে আর কি। ঠিক আছে, যাই হোক, এগুলো আগেও বলা হয়েছে, যেগুলো পড়া জি হয় ইমাম মোহাম্মদ। এগুলোকে তাকরার করতে হবে, মানে একটা গ্রুপ আছে, আলাদা একটা গ্রুপ ছাত্রদের হ্যাঁ, গ্রুপ আলোচনা চলবে, ছাত্ররা ভিডিও দেখবে, ভিডিও দেখে, ভিডিও দেখলে বুঝলো কমেন্ট করবে, না বুঝলো কি করবে কমেন্ট, কোন জায়গায় সে বুঝে নাই, এগুলো আবার কি দেওয়া হবে, জবাব দেওয়া হবে। এগুলো ভালো করে একটু পড়লে ভালো করে পড়তে হবে। ওয়া কাসীরাম মা ইয়াকুলুনা জি যাকারাহু মুহাম্মদ ফিল আসলি ওয়া কাসীরাম মা ইয়াকুলুনা। আরে অনেক ফুকাহায়ে কেরাম বলে থাকেন ইমাম মোহাম্মদ আসলের মধ্যে উল্লেখ করেছেন ইফাসসিরুহু শুরা বিল মাবসুত। ইমাম মোহাম্মদ আসলের মধ্যে উল্লেখ করেছেন মানে সারে কোন ব্যাখ্যা করে থাকেন, এই মাবসুদ দ্বারা উদ্দেশ্য কি, আসল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মাবসুদ, নাকি? মাবসুদ কত খণ্ড? হ্যাঁ, এভাবে কিতাবটা আমাদের মার্কাজে আছে, এভাবে মূল কিতাব 12 খণ্ডে, আর প্রথমে একটা কি আছে মোকদ্দমা আছে, এগুলো কত 13 খণ্ডে মাফসুদ কিতাবটা। ফাউলিমা আন্নাল আসলাম মুফরাদুন হুয়াল মাফসুদ। এতে বোঝা গেল এই মিয়া উসুল, রাওয়ায়াতুল উসুল এরা জমা ব্যবহার করে 6 কিতাবের জন্য, আর শুধু আল আসলু শব্দটা ব্যবহার করে, ওয়াহেদ ব্যবহার করে এরা মাফসুদের জন্য। কিসের জন্য? ওলিমা আন্নাল আসলাম মুফরাদান হুয়াল মাফসুদ ওয়াস্তাহারা বিহি বাইনা বাকি কুতুবিল উসুল। এই বাকি ছয়, বাকি কুতুবুল উসুলের মাঝে, অবশিষ্ট কুতুবুল উসুলের মাঝে শুধু এই মাফসুদ কিতাবটাই আসল নামে মশহুর হয়ে গেছে। কোন নামে? কেননা আসল নামে কি হয়ে গেছে, মশহুর হয়ে গেছে, ঠিক না? কেন? 6 কিতাবের মধ্যে এটা সর্বপ্রথম, এটা কেমন যেন কি, হ্যাঁ, মূল জিনিস, গোড়া শিকড়, ওই হিসাবে তার নামকরণ করা হয়েছে কে, আল আসলু। সূরা ফাতিহার কত নাম আছে? আল্লামা বয়জাবি 14 নাম উল্লেখ করছেন, হ্যাঁ, আর রুহুল বয়ানের মধ্যে 22টা নাম উল্লেখ করছেন। তার মধ্যে একটা নাম কি, হ্যাঁ, কথা কয় না, আল আসল। সূরা ফাতিহার নাম কি? আল আসল। সূরাতুল আসল। উম্মুল কোরআন, আসাসুল কোরআন, হ্যাঁ, আচ্ছা, আদ-দুয়া ওয়াগাইরা যালিক। قال في البحر في باب صلاة العيد في غاية البيان سمى الأصل أصلا لأنه صنف أولا। আল্লামা কে ইবনে নুজাইম রাহমাতুল্লাহ আলাইহি বাহরুর রায়কের, তিনি কি বাবু সালাতুল ঈদের অধ্যায় গয়াতুল বয়ান হেদায়ের সরা থেকে বর্ণনা করেন যা আসলকে আসল করে নামকরণ করা হয়েছে লিআন্নাহু সান্নাফা আউয়ালান। কে সন্নাফা আউয়ালান, এটা সর্বপ্রথম লেখা হয়েছে।
এবার 6 কিতাবের তারতিব দেখেন। প্রথমে মাবসুত মানে আসল কিতাব লেখা হয়েছে, সুম্মাল জামিউস সগীর, তারপরে কি এতটুক তো শেরের মধ্যে বর্ণনা করছে, হ্যাঁ বর্ণনা করছে না শেরের মধ্যে, কথা কয় না। আল জামিউস সগীর বাদাহু ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা ওয়াস্তাহারাল মাবসুত বিল আসলি ওয়াজা লিসাবকিহি সিত্তাতা তাসনিফান কাজা। আল জামিউস সগীর বাদাহু ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা। তো জামিউস সগীরের পরে কি লেখা হয়েছে? জামিউল কবির, সুম্মাল কবির, সুম্মা জিয়াদাত। 5 নম্বরে কোন কিতাব লেখা হয়েছে? না, 4 নম্বরে জিয়াদাত, সুম্মাল জিয়াদাত। তাহলে 1 নম্বরে আসল বা মাফসুদ, 2 নম্বরে জামিউল সগীর, 3 নম্বরে জামিউল কবির, 4 নম্বরে জিয়াদাত। তাহলে 5 নম্বরে হয়েছে সিয়ারুস সগীর, সিয়ারুস সগীর। 6 নম্বরে হইল কি সিয়ারুল কাবির, যেটা সেটার মধ্যে বলা হয়েছে আখিরুস সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। শের পড়তে কি ভালো লাগে? হ্যাঁ, তো ছাত্ররা শের মুখস্থ জি করে না কেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা কয় না। ভালো লাগলে তো মুখস্থ করবে, করবে না? তাহলে পড়া মুখস্থ থাকতে কি হইব, সুবিধা হইব ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে। আখিরু সিত্তাতি তাসনিফান ওয়ারাদ আসিয়ারুল কাবিরু ফাহুয়াল মুতামাদ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়াকাল ইন্নাল জামিআ সগীর সান্নাফা মুহাম্মাদান বাদাল আসলি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কে কয়লা ইন্নাল জামিআ সগীর সন্নাফাহু মুহাম্মদ বাদাল আসলি। আল্লামা শামী বলেন, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আসলের পরে মাফসুদের পরে জামিউস সগীর কিতাব লেখা হয়েছে। সুতরাং কেন তাহলে বোঝা গেল যেটা পরে এটা নাসেখ, যেটা আগে এটা কি মানসুখের ইস্তেলাহ বিশুদ্ধ। কখন যদি দুই কিতাবের মাঝে মাসলার মধ্যে তাআরুজ হয়ে যায়, ঠিক আছে। তো এবার তাআরুজের হল হইব কিভাবে? ফামা ফিহি হুয়াল মুআউয়ালু আলাইহি। আর সুতরাং তাহলে জামিউস সগীরের মধ্যে যে মাসলা থাকবে তখন ফাহুয়াল মুআউয়ালু আলাইহি, তাহলে এরা এরা হচ্ছে আর ইতামাদা আলাইহি, তখন তার উপরে কি করা হবে? ভরসা করা হবে। ওয়া আলাইহিল ফতোয়া, তার উপরে কি হবে? ফতোয়া হবে। উসুল বুঝা আসতেছে? 10 নম্বর উসুলের উপর কি তামরিন দেওয়া হয়েছে? কথা কয় না। দেওয়া হয়েছে এখনো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 10 নম্বর উসুল সামনে আলোচনা শেষ করে তারপর দেখ একটা কি এসে যাবে, 10 নম্বর উসুলের উপর একটা তামরিন চলে আসবে। এগুলো ভালো করে স্মরণ রাখেন। হয়তো তামরিন জমা দিচ্ছেন না অনেকে, অনেকে আলহামদুলিল্লাহ হোয়াটসঅ্যাপে সুন্দর করে কম্পোজ করে জমা দিতেছে একের পর এক। হ্যাঁ, কিন্তু যারা দিবেন না তারা তো আমাকে ঠকাইতেছেন নাকি? ওই শালা এখানে পড়ার জন্য কি ভর্তি হয়েছি নি? হ্যাঁ, এখানে ভর্তি হয়েছি কে লেগা? শুধু একটা সার্টিফিকেট নেওয়ার জন্য নাকি? কথা কয় না। এই সার্টিফিকেট সব জায়গায় লাগামো, বিয়া শাদীর কাজে লাগামো, ইমামের কাজে লাগামো, খতিবের কাজে লাগামো। হ্যাঁ, বিয়া জি শাদীর কাজেও লাগাই তুমি। ছেলে কি? আরে মুফতি মিয়া, সাহেব। মুফতি সাহেব চিনেনি? মুফতি সাহেব মুফতি তো- সাহেব কারা কয়? মুফতি মানে কি? আই মুস্তাহিদ, সে একজন জাস্টিস। হ্যাঁ, এর সামনে ইসলামী দল ক্ষমতা আসতেছে, ক্ষমতা আসলেই তো কি হয়ে গেছে গা, সে জাস্টিস হয়ে যাচ্ছেন। ওস্তাদ যে সাধারণ পাবলিক এতটা বোঝে না, আর দেখে মুফতি সাহেব কিনা। তা এতটুক যে বুঝে মুফতি অনেক বড় জিনিস। কে? জি মুফতি জি কে? জি। কিন্তু আমাদের এত লেখাপড়ার অবস্থার কারণে আমাদের কথাবার্তা, এলেমের ওজন যখন বুঝে মানুষে, তখন আস্তে করে তারা কয় হাই হ্যাঁ মুফতি আবার হইলো কিভাবে। হ্যাঁ, এই জন্য মুফতির জন্য আলাদা কিছু কি থাকা লাগবে, বৈশিষ্ট্য থাকা লাগবে। মূল বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ কিতাবের গভীর এলেম, এরা জি মুফতির থাকা লাগবে। সববত তালিফ আল জামিউস সগীর। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই জামিউস সগীর কেন লেখা হয়েছে নাকি? কথা কয় না।
জামি সগীর কেন লেখা হয়েছে তার কারণ বর্ণনা করতেছে। এতক্ষণ আলোচনা করলো মাকসুদকে উসুল করে নামকরণের কারণ কি এবং জামি সগীরের স্তর কোথায়, নাকি জামি জি। সগীরকে কেন লেখা হয়েছে? সবাবু তালিফিহি, কয় তার লেখার কারণ হইল আন্নাহু তলাবা মিনহু আবি ইউসুফ আইয়াজমা লাহু কিতাবান ইয়ারবিহি আনহু আন আবি হানিফাতা ফাজমাআহু মুহাম্মদ সুম্মা আরাজাহু আলাইহি ফাআজাবাহু ওয়া হুয়া কিতাবুন মুবারাকুন ইয়াশতামিলু আলা আলফি ওয়া খামসিমিয়াতি ওয়া ইসনাইনি ওয়া সালাসিনা মাসালাতান কামা ক্বালা আল বাজদুবি। ইমাম বাজদবী রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার ছাত্রদের থেকে তিনি চাইলেন, উস্তাদ যেমন ছাত্রকে তামরিন চায় না, কথা কয় না, ফতোয়া বিভাগে ইমাম ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদের কাছে কি চাইলেন? ইমাম মোহাম্মদের কাছে আবেদন তো বলা যায় না, ইমাম মোহাম্মদকে নির্দেশই দিলেন। কি দিলেন? কারণ ইমাম মোহাম্মদ আবু ইউসুফের ছাত্র। ইমাম মোহাম্মদ কে আবার ছাত্র ভাইও আবার কি, আবার ছাত্র, এই জন্য সাহেবান বলে ছাত্র ভাই হিসাবে। কি বলে? আবার শাইখাইন বলে কে, দুজনে কি, ইমাম মোহাম্মদের কি শায়েখ। এই জন্য আবি ইউসুফ আর ইমাম আবু হানিফা কি বলা হয়? শাইখাইন বলা হয়। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদকে বললেন, হ্যাঁ তুমি আমার জন্য এমন একটা কিতাব লিখে দিবে যেই কিতাবের সনদ হবে আমি আবু হানিফা থেকে কি করছি, বর্ণনা করছি। এই আমি কি করছি মানে তুমি আমার থেকে আবু, আর আমি কার থেকে, আবু হানিফা থেকে বর্ণনা করছি। ফাজামাহু লাহু, ইমাম মোহাম্মদ এমন একটা কিতাব লেখলেন, একত্রিত করলেন। সুম্মা আরাজাহু আলাইহি, অতঃপর ইমাম আবু ইউসুফের কাছে পেশ করলেন। ফাআজাবাহু, আবু ইউসুফ তো এই কিতাব দেখে খুব আশ্চর্য হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি কিং কর্তব্য কি হইলেন? বিমূঢ় হইলেন। বিমোট। ওহুয়া কিতাবুন মুবারাকুন, এটা তো এমন একটা কিতাব ইস্তামিলু আলা আলফি ও খামসি মিয়াতিন ওয়া ইসনাইন ওয়া সালাসিনা মাসালাতান, এটা তো এমন কিতাব যে কিতাবের মধ্যে 1532টা মাসালা রয়েছে। 1500 কয়টা? 32টা মাসালা রয়েছে। আল্লামা বুজদবি রহমতুল্লাহ এরকমই বলেছেন। ওয়াজাকারা বাজুহুম, তাদের কেউ কেউ উলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন আন্না আবু ইউসুফ মা জালালাতি কুদরতিহি লা ইফারিকুহু ফি সফরিন ওয়ালা হাজরিন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বি জালালাতি কদরিহি, তার এত মর্যাদা, জলিল কদর মর্যাদা হওয়া সত্ত্বেও, এলেম হওয়া লোক হওয়া সত্ত্বেও তিনি ইমাম মোহাম্মদের এই কিতাবকে জামিউস সগীর, এই কিতাবটাকে তিনি কি সফর অবস্থায়, হজর অবস্থায়, মুকিম অবস্থায় সব সময় তার সাথে রাখতেন। কি রাখতেন? সবসময় কার সাথে রাখতেন? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে এই কিতাবটা সব সময়, সফরে গেল এই কিতাব সাথে আছেন, হ্যাঁ, হজরে গেল কে আছে, মুকিম অবস্থা থাকলো এই কিতাব কে আছে, সাথে আছে। ওয়াকানা আলী আর রাজি ইয়াকুলু মান ফাহিমা হাজাল কিতাব ফাহুয়া আফহামু আসহাবুনা। কি কি বলতেছেন? ইমাম আলী আর রাজি, ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন, মান ফাহিমা হাজাল কিতাব ফাহুয়া আফহামু আসহাবুনা, যে নাকি জামিউ সগীর কিতাবটা বুঝলো সে আমাদের মধ্যে সবচেয়ে সে বড় ফকিহ, সবচেয়ে বড় জ্ঞানী। কি এই কিতাব যে বুঝবে সবচেয়ে আমাদের মধ্যে কি, এই কিতাবটাই তো হেদায়েত কিতাবের মতন। সামনে বিস্তার আলোচনা করব। কি এটা কোন কিতাবের মতন? এটা জামিউ সগীর। আরেকটা কিতাব আছে, দুই কিতাবের মতন কি, হেদায়া। আচ্ছা, ওয়াকানুল্লাহ ইউকাল্লিদুনা আহাদাল কাযা হাত্তা ইয়ামতাহিনুহু বিহি, কয় কাউকে কাজীর পদ, জাস্টিসের পদ দেওয়া হইতো না। ওয়াকানুল্লাহ ইউকাল্লিদুনা আহাদান আল কাযা হাত্তা ইয়ামতাহিনুহু বিহি, যতক্ষণ পর্যন্ত জামিউস সগীর কিতাবের ইমতিহান না নিবে ততক্ষণ পর্যন্ত কাউকে কাজীর পদ দেওয়া হইতো না ওই যুগে। কোন যুগে?
বুঝানোর কথাটা, জামিউস সগীর কিতাবের পরীক্ষায় পাশ করলে তারে কি কাজীর পদ দেওয়া হইতো, পাশ না করলে কাজীর পদ দেওয়া হইতো না। কোন কাজী? বিবাহের কাজী তো নাকি? কথা কয় না, মন আছে নি? জি না। হ্যাঁ, আমগো কাজী, বর্তমান দেশের কাজীদের অবস্থা মন আছে? কি বলছিলাম ঘটনা? জি, কথা কয় লাল না। কিতাবের হাওলা। ও, লাল কিতাবের হাওলা, মার্শাল্লাহ। মোহাম্মদ আলী কাউসার ভাইয়ের কথা মনে আছে কিছুটা না? কি বলছিলেন, লাল জি। কিতাবের হাওলা কি দেয় তারা? বলেন না, বলেন না। হ্যাঁ, বর্তমান কাজী যারা আছে এরা লাল কিতাবের কি দেয়? হ্যাঁ, ফতোয়া দেয়, ঠিক হাওলা। না? লাল কিতাবের ফতোয়া মানে নিজেদের সুবিধা মতন কি করা, রায় পেশ করা। গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, 34 মাসে মরছে গরু, 300 দিবাম। মন আছে তো ঘটনা? হ্যাঁ, জি। গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, 34 মাসে মরছে গরু, 300 দিবাম। মাশাআল্লাহ, মন আছে নি এগুলো? হ্যাঁ। হম। আচ্ছা, ওফি গায়াতিল বায়ান আন ফখরুল ইসলাম আল জামি সগীর লাম্মা রাজা আলা আবি ইউসুফ ইস্তাহসানাহু ওয়া ক্বালা হাফিজা আবু আব্দুল্লাহ ইল্লা মাসাইল খতাহু ফি রাওয়ায়াতিহি আনহু ফালাম্মা বালাগা যালিকা মুহাম্মাদান ক্বালা আনা হাফিজতুহা লাকিন্নাহু নাসিয়া ওয়া হিয়া সিত্তাতু মাসাইল যাকারাহা ফিল বাহরি বাবিল বিত্রি ওয়ান নওয়াফিলি। গয়াতুল বায়ান হেদায়েত কিতাবের সরা, এই সরার মধ্যে ফখরুল ইসলাম থেকে বর্ণনা করা হয় যে জামি সগীর যখন ইমাম আবু ইউসুফের কাছে পেশ করা হলো, আবু ইউসুফ এই কিতাবটাকে খুব মহব্বত করলেন, পছন্দ করলেন, এবং একটা কথা বললেন, কলা ও হাফিজ আবু আব্দুল্লাহ। ইমাম মুহাম্মদের কুনিয়াত হচ্ছে আবু আব্দুল্লাহ। কে? আবু আব্দুল্লাহ। তিনি বললেন, আবু আব্দুল্লাহ তো আমার থেকে সকল মাসালাই মুখস্থ করেছেন, ইল্লা মাসা ইলাহ। কে? কিন্তু কিছু মাসালা কি করতে পারে নাই, সঠিক বর্ণনা করতে পারে নাই। খতাআহু ফি রাওয়ায়াতিহি আনহু, যে ইমাম মোহাম্মদ কি করছেন, তার রেওয়াতের, আবু ইউসুফের রেওয়াতের মধ্যে তার থেকে ভুল করে, এই রেওয়াতের মধ্যে আবু ইউসুফ কি করছেন, ভুল করছেন। এই এই মন্তব্য কে পেশ করলেন? ইমাম আবু ইউসুফ। কথা, সোজা কথা হলো, ইমাম আবু ইউসুফ বললেন যে আমার ছাত্র যে কিতাবটা লেখছেন জামিউস সগীর, এই কিতাবটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু কিছু মাসালার মধ্যে আমার ছাত্র কি করছে, ভুল করেছে মাসালা বর্ণনা করতে। আমার থেকে মাসালা বর্ণনা করতে কি করছে, ভুল ভুল করেছেন। করেছে। কয় ফালাম্মা বালাগা জালিকা মুহাম্মাদান, এই কথা যখন ইমাম আবু ইউসুফের এই কথা যখন ইমাম মুহাম্মদের কাছে পৌঁছলো, কলা আনা হাফিজতুহা লাকিন্নাহু নাসিয়া। ইমাম মুহাম্মদ বললেন, আমি তো সঠিকই মুখস্থ করেছি, কিন্তু উস্তাদ ভুলে গেছে। সে কি বলতেছে, ইমাম মোহাম্মদ কি বলছে, আমি আমি উস্তাদ যেভাবে বর্ণনা করছেন ওইভাবে আমি বর্ণনা করেছি, পরবর্তী উস্তাদ কি গেছে, ভুলে গেছে। ভুলে গেছে। সে কিভাবে বর্ণনা করছেন, লাকিন্নাহু নাসিয়া ওয়াহিয়া সিত্তাতু মাসাইলা। ইমাম আল্লামা শামী বলেন সেটা 6টা মাসালা। কয় যাকারাহা ফিল বাহারে বাবিল বিত্রি ওয়ান নফলি। কয় আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই বাবুল বিত্রি ও নাওফিলের অধ্যায়ের মধ্যে এই 6টা মাসালা কি করছেন, আলোচনা করেছেন। কয়টা মাসালা? 6টি মাসালা। 6টা মাসালা। সেই 6টা মাসালা কি কি 6টা মাসালা? এগুলো আপনাদের কিতাবের মধ্যে হাসিয়ার মধ্যে দেওয়া আছে। আমাকে এগুলো বলা লাগবো না মোতালা করে নিবেন? হুম, কথা বলেন না। উস্তাদ জি হ্যাঁ, একটু বলে দিলে ভালো। ও, তাইলে আপনারা চাইছেন যে আমি বলে দেব মানে, আর আপনাদের কি লাগবে না, মোতালা করা লাগবে না নাকি? এক উস্তাদ জি নাম্বার, মোতালা করি। 1 নাম্বার মাসালা হলো, কোন ব্যক্তি যদি 4 রাকাত ওয়ালা নফল নামাজের মধ্যে শুধু প্রথম অথবা তৃতীয় রাকাতে অথবা দ্বিতীয় এবং চতুর্থ রাকাতে কেরাত কে
কেরাত মিলাইছে। ঠিক আছে, কোনটা? নফল নামাজ না সব রাকাতে কেরাত মিলাইতে হয়, কিন্তু সে কেরাত মিলাইছে কি প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে, অথবা দ্বিতীয় রাকাতে এবং কি চতুর্থ রাকাতে। সে কি মিলাইছে? কেরাত মিলাইছে। এখন তার নামাজ হইব কিনা, ঠিক না? জামি সগীর কিতাবের মধ্যে আছে। তে তাহলে এই 4 রাকাতের নামাজ কি করতে হবে? কাজা করতে হবে। কেন? কেরাত কি ছিল? ওয়াজিব ছিল না। সে ইচ্ছা করে যদি ছেড়ে দিয়েছে, সুতরাং কি করতে হবে? যেহেতু নফল, নফলের নিয়ত করলে এগুলো কি ওয়াজিব হয়ে যায়। এই জন্য আবার 4 রাকাত নামাজ কি করতে হবে? কাজা করতে হবে। এই মাসালা জামিউস সগীরের মধ্যে আছে। ইমাম আবু ইউসুফ বলেন, আমি তো এই মাসালা, হ্যাঁ এই মাসালা শুধু সেটা 2 রাকাত কাজার কথা বলেছি। কয় রাকাত? আমি তো 4 রাকাতের কাজার কথা বলি নাই। ঠিক আছে, এখানে নাসিয়া ভুলে গেছে কেডা? ইমাম আবু ইউসুফ। ইমাম মোহাম্মদ কি করেন নাই? ভুলেন নিয়ে যদি করছে কয় রাকাতের নামাজ? 4 রাকাতে। সেটা 2 রাকাতে তো নিয়ত করে নাই। করছে? যে 2 রাকাতের নিয়ত করতো, 4 রাকাত পড়তো। কথা কয় না, তাইলে একটা ইমাম আবু ইউসুফের কথা কি হইতো? তাবিল টুবিল করা যাইতো। এটা 1 নম্বর মাসলা গেল। কয় নাম্বার? কথা বলেন না। এক এক নাম্বার নাম্বার। 1 নম্বর মাসালা গেল। পাইছেন আপনারা? হ্যাঁ, কথা কয় না। অনেক সময় বাইরটা বউ কলসাতলা কি পায় না, খুঁজে পায় না। আন্না রুজুলা লাউ করা ফি হাদাল আউয়ালাইনি ওই হাদাল উখরাইনি ফাকাদ রুবিয়া মুহাম্মদ ফি জামি সুগর আন্নাহু ইয়াকজা আরবান ইনদা আবি হানিফাতা ওয়া আনকারা আবি ইউসুফ হাযিহি রাওয়ায়াত আনহু ওয়া ক্বালা রাআইতু লাকান আবি হানিফাতা আন্নাহু ইয়ালজামুহু কাযা রাকাতাইন ওয়া মুহাম্মদ লাম ইয়ারজি আন রাওয়ায়াতিহি আনহু। এ এবারত গেল নাকি? হুম, প্রথম 2 রাকাতের 1 রাকাতে, অথবা শেষের 2 রাকাতের 1 রাকাতে কেরাত মিলাইছি। এটা ব্যাখ্যা করে ফেলছি। প্রথম রাকাতে, তৃতীয় রাকাতে, অথবা দ্বিতীয় রাকাতে, অথবা কি চতুর্থ চতুর্থ রাকাতে। আচ্ছা, একটু দেখে নিয়ে এবার 2 নাম্বার মাসালা। কয় নাম্বার? 2 নাম্বার মাসালা। আচ্ছা, এবার মনে করেন মুস্তাহাজা। মুস্তাহাজা তো পুরুষের হয় নাকি? হ্যাঁ। না, মহিলা। এটা মহিলাদের হয় নাকি? আচ্ছা, মনে করেন কোন মুস্তাহাজা মহিলা অথবা কোন মাজুর ব্যক্তি, তার অজু যে অক্ত চলে যাওয়ার দ্বারা অজু ভাঙ্গা যায়, নাকি অক্ত আসার দ্বারা ভেঙ্গে যায়? কি বললাম? খুরুজে অক্তর দ্বারা কি অজু ভাঙ্গে? নাকি এই মুস্তাহাজার মহিলার ব্যাপারে বলা হয়েছে না যে প্রত্যেক নামাজের সময় সে কি করবে? ঠিক না? আল উজু লিকুল্লি সালাত। আল উজু কি লিকুল্লি সালাত, হাদিসে সুস্পষ্ট আছে না? আচ্ছা, এখন দ্বিতীয় মাসালা বলতেছিলাম যে মুস্তাহাজা বা মাজুর ব্যক্তির, যাদের মাজুর অনেক আছে, যে প্রস্রাব খালি টপকাই যেতে থাকে, টপকাই যেতে থাকে, আছে না এরকম লোক? কথা কয় না। কিডনি জি সমস্যা, আছে। সমস্যার কাজ বিভিন্ন কারণে প্রস্রাব একটু পর পর কি করতে থাকে? ঝরতে থাকে। তো এই ব্যক্তি নামাজ পড়বো কিভাবে? ঠিক না? এই ব্যক্তি নামাজ পড়বো হইলো প্রত্যেক নামাজের সময় সে কি করবো? অজু করবে। এখন তার অজু ভাঙবো কখন? যে এটা খুরুজে অক্তের দ্বারা কি ওযু ভাঙবে, না দুখুলে অক্তের দ্বারা? কথা কয় না। দুখুলে অক্তের দ্বারা। আচ্ছা, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ জামে সগীরের মধ্যে লেখছেন, খুরুজে অক্ত হইল, এটা হচ্ছে উজু ভাঙ্গার মাদার। কি? উজু ভাঙ্গার কি মাদার কোনটা? দার মাদার কোনটা? অক্ত বের হইলেই কি যাবে? আমি একজন অক্ত আসার অজুর জন্য কি করছে, নামাজের জন্য অজু, এই সমস্ত মাদক ব্যক্তিরা কি করছে? অক্ত আসার পরে নামাজের জন্য কি করছে? অজু করছে। হয়তো মনে কর নামাজ পড়ছে, তার অজু কি ভেঙে গেছে গা? বলতেছে কি, যখন অক্ত শেষ হয়ে যাবে তখন কি তার অজু ভেঙে যাবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ বলেন, খুরুজে অক্ত, ঠিক আছে,
ইমাম আছে বলে খুরুজের কথা। ইমাম আবু ইউসুফ থেকে আছে যে খুরুজ অক্ত, হ্যাঁ, এবং দুখুলে অক্ত। হ্যাঁ, আচ্ছা, ইমাম আবু ইউসুফ কি বলছেন বলেন? আল মুস্তাহাদ তাতাওয়াজাদ বাদা তুলুই শামসি তুসাল্লি হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুজ যুহর, হাত্তা ওয়াক্তুজ যুহর। ওয়াকাল আবু ইউসুফ ইন্নামা রাআইতু লাকা হাত্তা ইয়াদখুলা ওয়াক্তুজ যুহর। কি মানে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুখুলে অক্তর দ্বারা কি যাবে? ওযু কি যাবে? ভেঙ্গে যাবে। তার মানে এবার ভেঙে একটা এবার বুঝেন ভালো, পার্থক্য বুঝেন। ওখানে বলতে পারেন জোহরের শেষ ওক্ত আর কি আবার আসরের শুরু ওক্ত এসে গেল, তাহলে তো আবার তো উজু করতে একই তো কথা। ওক্ত শেষ হলে আসর ওক্ত আর ওক্ত দাখিল হইলো, তো উজু যাবে গা, আবার আসর জন্য উজু করবে। তো এখানে তো কোনো ব্যবধান দেখা যাইতেছে না, দেখা যাইতেছে কথা কয় না। তো ব্যবধানটা কোন জায়গায়? ফজর দিকে লক্ষ্য করেন এবার। ফজরের নামাজের জন্য সে কি করছে? ওযু করছে। তাহলে তার ফজরের ওক্ত কখন চলে যায়? কথা কয় না। সূর্য উদয় দ্বারা কি হয়ে যায়? তাহলে যদি কয় দুখুলে অক্ত, তাহলে তো তা বোঝা যাবে যে কি তার অক্ত যদি অন্য কোনো কারণ না থাকে উজু ভাঙ্গার, তাহলে একেবারে জোহর অক্ত আসার আগ পর্যন্ত তার কি থাকবে? উজু থাকবে। ভাই নতিজা কি বুঝা আসতেছে কিছুটা? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। তৃতীয় মাসালা, হাসি আহমেদ দেওয়া আছে কত নম্বর মশলা? 2 নাম্বার বলো, তৃতীয় নাম্বার মশলা করতেছে। দুইটা তো বললামই। তৃতীয় নাম্বার মাসালা আল মুস্তারে মিনাল গাসিবি ইজা আতাকা সুম্মা আজাজাল মালিক আল বাইআ নাফাজাল ইতকু ক্বালা ইন্নামা রাআইতু লাকা আল্লা ইয়ানফুজু। পাওয়া গেছে এবারত? হ্যাঁ। কেউ যদি কি করে? মুস্তারি মিনাল গাসিবি, মানে কোনো ব্যক্তি যদি গাসেব থেকে কোনো জিনিস কি করে? ক্রয় করে, যেমন গোলাম ক্রয় করছে। আজাদ আজাদ কারা করবো? কোনো পণ্যরে আজাদ করা যায়? কথা কয় না। তো বোঝা বোঝা গেল হয়তো দাস বা দাসী। মানে কোনো ব্যক্তি গাছের থেকে আত্মসাৎকারী থেকে একটা গোলাম বা একটা দাসী কি করছে? ক্রয় করছে। কার থেকে? তা আত্মসাৎকারী কি এই দাস দাসীর মালিক? কথা কয় না। তাহলে এই যে নাকি মালিক না, সে যদি যে ওই জিনিস বিক্রি করে দেয়, এই বিক্রি কি সহি হবে? বাইয়ে ফাসাদ না? কথা কয় না। এটা কে? বাইয়ে, বাইয়ে ফাসেদ। ইসলামী অর্থনৈতিক কিছু বুঝে আসছে? হেদায়া কিতাব, এটা হেদায়া কিতাবের কিতাবুল বুয়ু, এটা অর্থনীতি, ইসলামী অর্থনীতির কিতাব। কি কিসের কিতাব এটা? এটা তাসাউফেরও কিতাব। কথা কয় না। এটা কি? এলমে তাসাউফের কি কিতাব। পিসাব হইতে হইলে হেদায়া সালেসের কিতাবুল বুয়ু বুঝতে হইব, নাহলে সে কি হইতে পারবো না? পিসাব হওয়ার যোগ্যতা সে রাখবে না। পিসাব হইতে তো সবাই চায়, কিন্তু কিতাবুল বুয়ু কি বুঝতে চায়? আপনাদেরকে যদি বলা হয় যে ভাই পিসাব হইবা নি, সবাই কি হইব? এক ভাগে কি বলবো? হ্যাঁ হুজুর, এটা পিসাব হওয়া দরকার। হ্যাঁ, এরা খুব জমজমাট ব্যবসা। কি এটা খুব কি, ঠিক না? পুঁজি ছাড়া কি? হ্যাঁ। মাশাআল্লাহ। আচ্ছা। এবং যদি মানে গাছের থেকে মুস্তারি কেনার পরে যদি গোলাম কেনার পরে যদি আজাদ করে দেয়, তো এই আজাদটা হইব কিনা? যদি বেচে কিনাই সই হয় না, তাহলে আজাদ হইব এটা? এবার যখন নাকি যখন নাকি মূল মালিকে জানতে পারছে ওই লোকটা কি করছে? চুরি কইরা আমার গোলামটা কি করে ফেলছে? বিক্রি করে ফেলছে। তারপরে মালিকে অনুমোদন দিয়া দিল, যা, সে যখন বিক্রি করে দিছে আজাদ করে দিছে, যা আমি কি দিয়ে দিলাম? অনুমতি দিয়া দিলাম। সুম্মা আজাজাল মালিক আল বাইয়া নাফাজাল ইতকু।
তাহলে এই আযাবটা কি হবে? কার্যকর হবে। কি হবে? মালিক যেহেতু অনুমতি দিয়ে দিছে, এখন আর কোনো আযাব করতে কোনো কি নাই, আযাব কার্যকর হইতে কোনো বাধা বাধা নাই। আমাদের দেশে একটা গ্রাম্য ভাষা একটা কথা বলে, ভাই ভাই, নিজের পায়ে যদি নিজে কুড়াল মারে, তাহলে এটা কারো কি আসে? আসে? ওখানে মালিককে অনুমতি দিয়ে দিচ্ছেন বিনা টাকায়। ঠিক আছে, বেচছে বেচছি, যাক আমি কি দিলাম, গোলাম কি দিলাম, সেদিন হ্যাঁ আজাদ করছে করছে। তো নিজের পায়ে নিজে কুড়াল মারলো না, মানে সে তার মালের মধ্যে কি আসলো, ঘাটতি আসলো না, গোলাম চলে গেল, মানে কি মালের মধ্যে কি আসলো, সেটা বুঝ যা যাই না, সে কে দিয়ে দিছে, অনুমতি দিয়া দিল। আর একটু খারাপ ভাষায় বলে, কি বলে, গ্রাম্য ভাষায় কি বলে, কারো পাশা যদি যদি কেউ যদি কি করে, কাশিদা ফারে, কার আসে যায় না। এই ঠ্যাঙ্গে থেকে কয়ে গেছে গা, পাশা চলে গেছে। আবার আবার বলে, কারো মাথা যদি কেউ কি করে, উপর উপর দিকে আসে, কেউ যদি কি করে, পাথরের সাথে কি বারে বাড়ি মারে ইচ্ছা করে, এরা কারো কি আসে যায় না। ঠ্যাঙ্গে, পাছায়, মাথায়, সব ধরনের কি আছে পরিভাষা গ্রামের মধ্যে আসে। এতে বোঝায় কারো ক্ষতি যদি নিজের ক্ষতি নিজে করে, এটা কারো আসে যায় না। যেমন ছাত্র ভাইরা নিজে মোতালা করে না, তামরিন করে না, নিজের ক্ষতি কি করতেছে, নিজে করতেছে। সাথী ভাইরা, কয় নাম্বার মাসলা গেল? 3 নাম্বার। হ্যাঁ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা রাআইতু লাকা হাত্তা আবু ইউসুফ বলেন, ক্বালা ইন্নামা রাআইতু লাকা আন্নাহু লা ইয়ানফুযু। ইমাম আবু ইউসুফ বলেন, আমি তো তোমার কাছে বর্ণনা করছিলাম যে এই কি হবে, মালিকের অনুমতি দিল, এরা এই অনুমতি কি হবে না, কার্যকর হবে না। কিন্তু ইমাম আবু ইউসুফ কি গেছেন, ভুলে গেছেন, এই মাসলা কি গেছেন, ভুলে গেছেন যে আরো তিনটা আছে মাসলা নাকি, কটা আছে? তিনটা। সময় হাতে আছে 1 মিনিট। ঠিক আছে, আপনারা এই মাসলাগুলো দেখে নেবেন, আমি ইনশাল্লাহ হয়তো আবার তাকরার করব, তিনটা বাকি তিনটা কি করব, ইনশাল্লাহ তাকরার করে দিব। আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।